and they want to make a deal. I just don't think they're ready yet. Sometimes they don't want to say they want to make a deal. They want to be the tough guys. যুদ্ধের সিদ্ধান্তে হঠাৎই ট্রাম্পের ইউটার্ন। 13 দিনের লাগাতার বোমা হামলার পর আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের ডাক। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিকারের শান্তির চেষ্টা নাকি যুদ্ধের ময়দানে চাপ বাড়ানোর নতুন কৌশল? একদিকে ট্রাম্প বলছেন ইরানের সঙ্গে বড় একটি চুক্তির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে ইরান বলছে এমন কোনো সরাসরি আলোচনাই চলছে না। তাহলে পর্দার আড়ালে আসলে কি চলছে? মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক উত্তেজনার মাঝে হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বার্তা। তিনি বলেন ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের ভালো সুযোগ রয়েছে, তবে একই সঙ্গে তার হুঁশিয়ারি আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করবে। অর্থাৎ শান্তির দরজা খোলা, কিন্তু যুদ্ধের বিকল্প টেবিলে রাখা। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর ইরান আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে। কঠিন আঘাতের মুখে পড়েছে বলেই তেহরান এখন আলোচনার পথ খুঁজছে। কিন্তু ইরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা জানায় ওয়াশিংটনের সঙ্গে কোনো বৈঠকই হয়নি, যোগাযোগ হলেও তা হচ্ছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে। এখানেই তৈরি হয়েছে বড় ধোঁয়াশা। এক পক্ষ বলছে আলোচনা শুরু হয়েছে, অন্য পক্ষ বলছে পরিস্থিতি তেমন নয়। তাহলে ট্রাম্পের আসল লক্ষ্য কি? শুধু যুদ্ধ থামানো নাকি ইরানের কাছ থেকে বড় কোনো ছাড় আদায় করা? এ যুদ্ধের সবচেয়ে বড় ইস্যু এখন হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র চায় এই পথ দিয়ে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে, কিন্তু ইরান বলছে এই জলপথে তাদেরই নিয়ন্ত্রণ। এই বিরোধের সমাধান ছাড়া বড় কোনো চুক্তি কতটা সম্ভব, সেটি এখন প্রশ্ন। এদিকে সংঘাত এখনো পুরোপুরি থামেনি। সৌদি আরব ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে। ইয়েমেন ভিত্তিক ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী সৌদির তেল অবকাঠামো লক্ষ্য করার দাবি করেছে। ফলে আশঙ্কা বাড়ছে, যুদ্ধ কি আবার পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে? অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, দীর্ঘ অভিযান চালাতে গিয়ে হামলার লক্ষ্য ও অস্ত্র মজুত নিয়ে চাপ তৈরি হচ্ছিল। তবে ট্রাম্প এই দাবি প্রত্যাখ্যান করে বলেন যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম রয়েছে। এই উত্তেজনার মধ্যেই তেলের বাজারে বড় পরিবর্তন। যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়েই গেছে, ট্রাম্প কি সত্যিই শান্তি চান নাকি আলোচনার টেবিলও ব্যবহার করছেন চাপ তৈরির হাতিয়ার হিসেবে? একদিকে তিনি বলছেন চুক্তির সুযোগ রয়েছে, অন্যদিকে বলছেন ব্যর্থ হলে আবার হামলা। একদিকে শান্তির বার্তা, অন্যদিকে সামরিক হুমকি। তাহলে এই বিরতি কি যুদ্ধের শেষ অধ্যায় নাকি আরো বড় সংঘাতের আগে সাময়িক নীরবতা? উত্তর লুকিয়ে আছে ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তে, আর সেই সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে পুরো বিশ্ব। We have ongoing negotiations in Iran and with Iran that hasn't stopped.